সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও ওয়ার্ডে ভাঙচুরের ঘটনায় কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। শনিবার 17 জানুয়ারি সকাল থেকে নিরাপদ কর্মস্থলের দাবিতে হাসপাতালে আগত রোগীদের কোনো সেবা না দিয়ে তারা এ কর্মবিরতি শুরু করেন। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানানো হবে। তিনি আরও জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগী সেবায় বড় কোনো জটিলতা সৃষ্টি হয়নি। ইনডোর মেডিকেল অফিসার, রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রাররা নিয়মিতভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তবে ঘটনার সময় কোনো চিকিৎসকের দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা বলেন, হাসপাতালে চিকিৎসা সেবার নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া রয়েছে। রোগী না দেখে ওষুধ দেওয়া সম্ভব নয় জানালে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় নারী চিকিৎসককে হেনস্থা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং সরকারি যে সকল সিস্টেম আছে তার মাধ্যমে এটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন বলেছেন। আমরা বলেছি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হচ্ছে, আমাদের কর্মক্ষেত্রে আমরা এখানে পেশেন্ট পার্টিকে বা আমাদের দেশের জনগণকে তাদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি, তাদের স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করছি। একজন পেশেন্ট আমাদের এখানে তার জীবনের একটা অন্তিম পর্যায়ে চলে আসে, তো সেইখানে আমি যখন তাকে সার্ভিস দিতে যাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে সে যদি আমাকে বিছনায় একদম মৃত্যু সজ্জায় পাঠায় দেয়, এটা তো আমরা কখনোই কাম্য করতে পারি না। তো সেক্ষেত্রে আমার নিরাপত্তা যখন আমরা নিশ্চিত করতে পারবেন তারা, তখনই আমরা কর্মক্ষেত্রে ফেরত যাবো। আনসার সদস্য বাড়ানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায়, তিনি এখানে অন্য কোনো ফোর্স নিবেন কিনা, সরকারি হোক বেসরকারি হোক কিংবা আধা সরকারি, সে বিষয়ে আমাদের পরিচালক স্যার সিদ্ধান্ত নেবেন। আমরা আমাদের কাছে পর্যাপ্ত সিকিউরিটির জন্য ব্যবস্থা করা হয়, সেজন্য আমরা দাবি উত্থাপন করেছি। রোগী তো হাসপাতালে আছে, রোগীর অ্যাটেন্ডেন্টকে কালকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন আমার প্রশাসন এখানে যাবে, সকাল থেকে তো ওদের সাথেই মিটিং। এখন আমরা ওইটা ডিটেল মামলা করবো কিনা, কি বৃত্তান্ত, তারা কি করতেছে, আমরা আইনগত বিষয়গুলা, আমাদেরও লয়ার আছে হাসপাতালের এই ধরনের এগুলা সকাল থেকে যে 1:30 বাজে, তো আমি তো আর এখন মাথা তো একটাই, আমি তো সকাল থেকে তাদেরকে বিভিন্ন বুঝতে হয়, বুঝেন তো, তারা ইয়াং জেনারেশন এবং একটা সংক্ষুব্ধ অবস্থায় আছে এবং একসাথে সংখ্যায় গতকালকে ওই যে 3 জন আর কি। আমি ইন্টারনেটের অনুরোধ করছি তারা যেন কর্মবিরতিতে না যায়। তারা কিছুক্ষণ সময় চাইছে, কি তারা, আমি আশাবাদী, নাহলে তো সময় চাইতো না। আলাপ করতেছে, আলাপকেরা জানাবে। আমি বলতে চাচ্ছি যে যদি কট্টরপন্থী হইতো তাহলে তো আলাপই করতে চাইতো না, বলতো না স্যার আমরা সিদ্ধান্ত, আমরা অটল, এখানেই শেষ। উল্লেখ্য, শুক্রবার রাত 11:30টার দিকে হাসপাতালের 4 তলার 4 নম্বর ওয়ার্ডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে এক নারী সহ 3 জনকে আটক করে। আটককৃতরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।